আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার আর একটি নতুন রোগ সম্বন্ধে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। এখন যে সমস্যা প্রতিনিয়ত ইয়াং ছেলেদের যে ডাক্তারের কাছে ভিড় জমাচ্ছে, তার একটা মূল কারণ হচ্ছে তারা বলছে যে আমাদের চুল উঠে যাচ্ছে, চুলের সমস্যা। এটা নিয়ে আমাকে বেশ কয়েকজন বলেছেন যে ভিডিওটা যেন আপলোড দিই, যার কারণে আপনাদের সামনে ভিডিও আপলোড দিচ্ছি। এখন ইয়াং ছেলেদের একটা বিশাল বড় সমস্যা যে চুলের সমস্যা, কারণ তাদের চুল নিয়ে বিশাল একটা আবেগ কাজ করছে যে চুল পড়ে যাচ্ছে, মাথা থেকে চুল উঠে যাচ্ছে, এর একটা সমাধান চাই। চুল উঠে বিভিন্ন কারণে, তার মূল কারণ হচ্ছে অতিরিক্ত পড়াশোনা, অতিরিক্ত চিন্তা ভাবনা, মানসিক পরিশ্রম, দীর্ঘকাল ধরে শোক দুঃখের কারণে নানা প্রকার চিন্তা, উৎকণ্ঠা, মাথা ব্যথা, রোগ ভোগের পর যদি দুর্বলতা আসে, প্লাস হচ্ছে প্রসূতি মায়েদের অনেক ক্ষেত্রে চুল উঠে যায়। যারা প্রসূতি মা, তাদের চুল উঠে যায় বাচ্চা জন্মগ্রহণ করার পরে। অতিরিক্ত শুক্র ক্ষয় হওয়ার ফলে চুল উঠে যায়। প্লাস হচ্ছে বংশগতভাবে চুল ওঠার সমস্যা দেখা দেয়। এইসব সমস্যার সমাধান আমাদের হোমিওপ্যাথি রেমেডি অনেক আছে, সুন্দর সুন্দর মেডিসিন আছে, যেতে আমাদের এইসব চুল ওঠার সমস্যার সমাধান হয়ে যায়। তার মধ্যে প্রথম মেডিসিন হচ্ছে কার্বোভাইজ। কার্বোভাইজ একটা উল্লেখযোগ্য রেমেডি, যেটা চুল ওঠার ক্ষেত্রে খুব একটা ভালো কাজ করে। যদি রোগী শীতকাতর হয় এবং দীর্ঘদিন রোগে ভোগার পর থেকে যদি চুল উঠতে শুরু করে, যদি পেটে বায়ু জমা হয়, সেই ক্ষেত্রে কার্বোভাইজ খুব ভালো কাজ করে। যদি 200 পটেন্সি দিয়ে দিবেন, খুব ভালো সুন্দর কাজ করে। দ্বিতীয় মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম, সুন্দর মেডিসিন আমাদের হোমিওপ্যাথির আছে। লাইকোপোডিয়াম খুব সুন্দর। রোগী হচ্ছে গরম খাবার ভালোবাসে, একটু কৃপণ টাইপের, একটু ভীরু রুগী। তারপরে আপনার হচ্ছে গরম খাবার ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, ডিক্টোরিয়াল অ্যাটিটিউড, এইসব যদি পান সেক্ষেত্রে লাইকোপোডিয়াম দিবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন লাইকোপোডিয়াম। আমাদের আর একটা সুন্দর মেডিসিন আছে অ্যাসিড ফস। শীতকাতর যুবক বিশেষ করে তাদের গভীর শোক দুঃখ যদি থাকে এবং যদি শরীরে এনার্জি লস থাকে, তাদের যদি মাথার চুল উঠে যায় এবং যদি একটুতে চুলটা পেকে যায়, চুল যদি পাকা থাকে এবং সঙ্গে যদি চুল উঠে থাকে, সেই ক্ষেত্রে অ্যাসিড ফস খুব ভালো কাজ করে। সিপিয়া ওয়ান অফ দ্য বেস্ট রেমেডি চুল ওঠার ক্ষেত্রে। যদি প্রসূতি মায়েদের যদি চুল উঠে, বাচ্চা জন্মগ্রহণ করার পর যদি কারো চুল উঠতে থাকে, সেক্ষেত্রে সিপিয়া ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। সিপিয়া আপনি সেই মেয়েকে সিপিয়া খাওয়াবেন, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। সঙ্গে আপনি সিপিয়া মাদার টিংচার নারকেল তেলের সঙ্গে আপনি ইউজ করে মাথায় লাগাতে দিতে পারেন। আর একটা মেডিসিন হচ্ছে অ্যাসিড ফ্লোরিকাম। এই মেডিসিনও আমাদের চুল ওঠার ক্ষেত্রে দুর্দান্ত মেডিসিন। অত্যন্ত কামুক পেশেন্ট, অত্যন্ত কামুক এবং সাহসী গরম কাতর, থাইরয়েড গরম কাতর রোগী দিনে 2-3 বার স্নান করতে চায়। টাইফয়েড বা কোনো কঠিন রোগ ভোগার পরে, যদি টাইফয়েড বা কোনো কঠিন রোগ ভোগার পরে যদি এই চুল ওঠার সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে আপনারা ফ্লোরিক অ্যাসিড ইউজ করতে পারেন। তাছাড়াও যদি অপরিণত বয়সে, বাচ্চা বয়সে যদি চুল উঠতে দেখা যায়, সেক্ষেত্রে আমার প্র্যাকটিক্যালি অবজারভেশন ন্যাট্রামিউর খুব ভালো কাজ করে। এবং আপনারা যে বিভিন্ন অয়েল যেসব ডাক্তাররা দেন, সেসব ইউজ না করে আমাদের মেডিসিন জাব্রান্ডি মাদার এবং চাইনা মাদার একসঙ্গে মিশিয়ে যদি সরিষার তেলের সঙ্গে মাখতে দেন, তাহলে উল্লেখযোগ্য রেজাল্ট পাওয়া যায়। আর বায়োকমিক মেডিসিন, আপনারা যদি কিছু বায়োকমিক মেডিসিন ইউজ করতে চান, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস এবং ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করে। এই ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন 4টে করে বড়ি দিনে 4 বার করে গরম জলের সহিত আপনারা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের আজকের যে টপিক। তাছাড়াও কিছু পথ্য বা আনুষঙ্গিক ব্যবস্থা আপনারা করতে পারেন, যেমন হচ্ছে চুলকে খুব টাইট জিনিস দিয়ে বেঁধে রাখতে বারণ করবেন। চুলকে সবসময় টুপি দিয়ে যেন না রাখে, সেইটা চুলে ভাপ না ধরে, সেইটাই করতে বলবেন। তাছাড়া মাছ, মাংস, ডিম, দুধ, এসব পুষ্টিকর খাবার আপনারা খেতে বলবেন রুগীকে বেশি বেশি, তাহলে চুল ওঠাটা অনেকটা কমবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আর ধন্যবাদ সবাইকে। আমার ডক্টর রাকেশ আলী অফিসিয়াল চ্যানেলকে আপনারা নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন।
ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।